বৌমা, তোমার কিছু কথা বলি আমি। ধরো তোমার শাশুড়ি মারা গেছে আজ প্রায় 5 বছর। এই যে কনকনে শীত, ঠান্ডা, শীতের মধ্যে একা একা শুই, এই ল্যাপখাটা কিছুই গরম হয় না। তা আমি মনে মনে অনেক কিছু ভাবি, কিন্তু বলবো কিভাবে বলবো, তুমি বৌমা মানুষ, এই জন্য সাহসও পাই না, আবার লজ্জাও। তো ঘটনা হচ্ছে কি, আমার তো ধরো অনেক সয় সম্পত্তি, অনেক সয় সম্পত্তি, এগুলি কারা ভোগ করবে? আমার একটাই সওয়াল, তোমরাই তো ভোগ করবে। সবই ঠিক আছে তো, লজ্জার কি আছে আব্বা? আপনার আরেকটা কম্বল লাগবে? না আপনার সালে কোন নেক আরেকটা কম্বল নিয়ে এসে দিন। না, এ কম্বল তো বৌমা সে কম্বল না। ওই যে একটু দরকার পড়ে মাঝে সাঝে, আমি পুরুষ মানুষ আমরা। তো তাহলে এই যে পানি গরম করার ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই। ওই গিজার নিয়ে এসে দেবো, আপনি গিজারে হচ্ছে কি পানি গরম করে দিন। না বৌমা, সেটাও না। তুমি ধরো শিক্ষিত মানুষ তো, তুমি অনেক কথা আকার ইঙ্গিতে বুঝতে ওইটা ওইটা দরকার পড়ে। আপনি না বললে বাবা আমি পুরুষ মানুষের দরকার পড়ে, এখন বুঝতেছো না? ওদের কথা হচ্ছে যে ওই যে সেই ওই জিনিসটা কিভাবে বলি তোমাকে, তুমি তো বোঝার দরকার তো তোমার। বাবা আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, আমি একটু কম বুঝি। আপনার ছেলে এসে আপনার ছেলেকে বলেন, আপনার কি দরকার, আপনার কি প্রয়োজন, আপনার ছেলেকে বলেন না সব। শোনো, আমি হচ্ছে চিন্তাও করেছি এটা, যে আমার ছেলে সবকিছু ভোগ করবে। বৌমা আমার বাড়িতে আসছে, আমার এত সয় সম্পত্তি, আমি না বিঘে পাঁচেক জমি বৌমাকে লিখে দেবো। বৌমা একটু খুশি হবে আমার প্রতি, আল্লাহ আমাকে ভালোবাসছে। হ্যাঁ, এই জন্য অনেক ইয়ে করেছি যে একজন মেয়ে নিয়ে আসছে, আমার মেয়ে নাই, এই মেয়েটা তো আমার নিজের মতোই থাকবে। হ্যাঁ, আমি না হয় একটু সেখানে। জি আমি শুনছি, বলেন। না ওই তো, তা তুমি কি কি বলো তুমি? আমি তো তোমাকে জমি তুমি লিখে দেই। আমাকে দিবেন কেন বাবা? আপনার ছেলে আছে, না, আপনার ছেলেকে দেন। তোমাকে তো আমি মেয়ের মতো নিয়ে আইছি, ধরো ওখানে ঠিক দেবো আর কি। ঠিক আছে। হুম, ওই জিনিসটা শুধু। আচ্ছা আমি আপনি আপনার ছেলে আসলে আপনার সাথে কথা বলতে বলেন, সমস্যা নেই। না না না, ছেলেকে বলা যাবে না তো, ছেলে শুনলে আবার চিন্তা করবে ও, আমি মরে গেলে তো ওই সব কিছু পাবে, তুমি তোমাকে দেবো এটা বললে কেমন হয় না? আমাকে বললে সমস্যা নেই, জমি জমা আমাকে লিখে দিলে সমস্যা নেই। আপনার ছেলে, আপনার পেটের সন্তান, আপনার ছেলেকে বললে সমস্যা কোথায়? আপনার ছেলে আসলে আপনার ছেলের না, সাথে ছেলে বলেন। তো একাই পাবে, আমি তোমাকে দিতে চাচ্ছিলাম। ওই যে মানুষ বলে না, দরকার কিছু নেই বাবা। পেতে গেলে কিছু দিতে হয়, সেই সূত্রে আর কি। কি পেতে চাচ্ছেন আপনি? বাবা আমার তো কিছু দরকার নেই, আপনার ছেলেকে দিলে তো সেটাই আমার পাওয়া। আমার বৌমা তুমি বোঝো না কেন ওই জিনিসটা? বাবা আমি এত কিছু প্যাঁচ বুঝি না। আমি হচ্ছে গিয়ে আপনার ছেলে আসলে বলবো। আমার না এই তোমার সামনে আসলে বা তোমাকে দেখলে আমার না খুব খারাপ লাগে, বুঝো না, কেমন জানি লাগে, এই শিরশির শিরশিরও করে গায়ের মধ্যে, যে ওই জিনিসটা একটু। বাবা আপনার মনে হয় সমস্যা হয়েছে, ডাক্তার দেখাবো? না বৌমা, তেমন তো কোনো আপনার সমস্যা শিরশি লাগবে কেন? মনে হয় আপনার ডাক্তার দেখানো উচিত। না হয়, তুমি বুঝতেছো না কেন বৌমা? ও, দেখো একটু চিন্তা করে দেখো, ওইটা। আচ্ছা ঠিক আছে, আমি আমি আপনার ছেলের সাথে আলোচনা করবো। না না, এটা ছেলের সঙ্গে আলোচনা করবে না বৌমা, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। ও আমার অনেক কিছু, আমি আমার অনেক সম্পত্তি, আমি কিছু ওর কাছে গোপন রাখছি, তুমি যদি এগুলো প্রকাশ করে দাও, বাবা আপনি তুমি জানলা আর আমি জানবো, এইটুকু। না ঠিক আছে, বাট আপনারই তো সন্তান, আপনার আমি বলি কি, তোমার একটু একটু আমার প্রতি একটু মহব্বত, আমি মুরব্বী মানুষ, তোমার তো একটু দেল নরম, তোমার গাও নরমের মতো হয়েছে, তোমার দেলও নরম। হ্যাঁ, কি দেখেন বাবা না, এগুলো? দেখলাম যে আসলে নরম কিনা, মুখ দিয়ে বলে ফেলেছি তো, কেমন জানি একটা লাগলো নিজের কাছে। বৌমা, তাহলে তুমি একটু ভাবো, হ্যাঁ, একটু ভাবো। তোমার ওই শাশুড়ি ছিল না, তো ওই চাহিদাটা আর কি তুমি যদি একটু পূরণ করতে পারতে, আমি তো ধরো আর বাঁচবই বা কয়দিন, তুমি একটু ভাবো, ভাবে আমাকে বলো। এই আমার ছেলেকে বলতে চাও না, হ্যাঁ, আমার ক্ষতি হবে, একটু ভাবো, ভাবো, তুমি ভাবো। ঘুমাইছো? না, এত তাড়াতাড়ি কি আর ঘুম আসে? কিছু বলবো?
একটা কথা বলতে চাচ্ছিলাম, এখন কিভাবে যে বলবো বুঝতেছি না। আর এতে সংকোচের কি আছে, বলে ফেলো। তোমার বাবা হ্যাঁ, উম, কেমন কেমন জানি করে কথা বলে আমার সাথে, কেমন জানি ইঙ্গিত দেয়। কি বলো? আরে না। আর সত্যি আমারে কালকে সকালে বলছে যে 5 কাঠা জায়গা জমি লিখে দিবে, আবার বলতেছে তোমার শাশুড়ি মারা গেছে, আম, সেটা একটু খেয়াল রাখো। মানে অনেক, মানে কিভাবে কথাগুলো বলছে আমি মানে তোমরা বুঝাইতে পারবো না। আর ধরো বাদ দাও এসব কথা। আব্বা অনেক ভালো মানুষ, ঠিক আছে, তার মনটা খুব ভালো। আর ভালোই যদি হবে তাহলে আমাকে কেন এসব কথা বলবে? বললে তোমাকে বলবে। যদি তার কোনো সমস্যা থাকে, কোনো কিছু দরকার হয়, তাহলে তোমার কাছে চাইবে, আমাকে কেন বলবে? আরে না, বাদ দাও। বললামই তো, আব্বা খুব ভালো মানুষ, তার মনটা খুব নরম। হয়তো তোমাকে ভালোবাসে বেশি, এ কারণে হয়তো এসব কথাগুলো বলছে। ভালোবাসে বুঝলাম, কিন্তু গায়ে হাত দিয়ে কেন কথা বলবে? তুমি তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, তুমি একটু খোঁজ নিয়ে দেখো না। আমি বলতেছি আমার কথা ভুল, বুঝলাম ভুল, কিন্তু তুমি তো একটু ট্রাই করে দেখতে পারো আসলে কে সত্যি কে মিথ্যা, আসলে সমস্যাটা কার, আমি ভুল বুঝতেছি নাকি তোমার বাবার মধ্যে কোনো সমস্যা আছে, এটা তুমি দেখবে না? আচ্ছা, তুমি যখন এত করেই বলতেছো, তাহলে আব্বাকে একটু ট্রাই করবো আমি। তুমি বললে তো হবে না, তুমি বললে ট্রাই করা হবে না। আবার যখন আমার সাথে কথা বলতে আসবে, যখন আমাকে একা পাবে, হুম। তখন তো আমার সাথে কথা বলতে চাইবে। তোমার সামনে তার কথা বলতে চাইবে না, তাই না? তখন তুমি দেখো কি করে উনি। ঠিক আছে, আমি এটা একটু পরীক্ষা করব। তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, ঠিক আছে? এখন ঘুমাও। ঠিক আছে, কিছু খাবা? না, খাবো না, ঘুমাও। ডাকুকে আর ডাকলাম আব্বা, তোমার সাথে আসলে ওইভাবে বসে কথা বলার মতো সময়ই হয় না। এই অফিসের যে প্রেশার চলছে, তো তা তোমার শরীর এখন কি অবস্থা? না, মোটামুটি ভালো। আচ্ছা, ওই ওষুধগুলো কিন্তু নিয়মিত খাও, ঠিক আছে? আর তোমার তো আবার বেশি সমস্যা ভয় করে, ওই কখন যেন আবার হার্ট ব্লক হয়ে যায়। আরে না, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি এখনো অনেক সপ্তাহ। আর যাই বাবা, ওই যে কথাটা কব, ওই আমি অফিসের কাজের জন্য 3 দিন একটু ঢাকায় যাব। 3 দিন করে ঢাকায় যাবো? হ্যাঁ। ভালো কথা, অফিসের কাম দেখুন, যাবই তো, যাও তো লাগবেই। ওই কথা হচ্ছে কি, তোমার বৌমা, হ্যাঁ। সে তো একবারে সাদা সুদে মানুষ, জানোই তো, কোনো সময় ঘরের বাইরেও যায় না। এটার উপর তো খেয়াল রাখো, একটু দেখাশোনা একটু ভালো করে করো। তুই যে কি পাগলের মতো কথা কইস, আমি দেখাশোনা করবো না? এই বৌমাটা আমার না? হ্যাঁ, আমি তাকে এই বাড়ি টানি নেই। তুই এ নিয়ে কোনো টেনশন করিস না, আমি সব সময়ের জন্য ওর প্রতি নজর রাখবো। সেটা তো আমি জানি আব্বা, আর তোমার মতো তো মানুষই হয় না। তোমার মনটা কত ভালো, তোমার বৌমা তার সাথে তো জানে না। হয়, বৌমা একটু বুঝেন লাগে, বৌমা অতটা বোঝে না, বুঝলো? অনেক যে এই যে তোর মাটা মরে গেছে কত বছর, তাই না? 4-5 বছর তো হবে। হয়, এই যে মাঠে যে জমিগুলি আছে না, এই জমি যদি আবাদ না করি, ঘাস গাছালি একটু ভরে দেয় না, হ্যাঁ, পতিত পড়ে যায়। তা তো মানুষের পরে। জীবনটাও কিন্তু এরকম রে বেটা, পতিত পড়ে যায়। কারণ ঘাস মাস দুবলে ঘাস চালা যায়, আর দুবলে এমন একটা জিনিস একবার যদি হয়ে যায় রে, আর সেটা ছোটে না। তা আমি কই কি, সব দিকে নজর রাখা লাগবে। তুমি তো কি কও আব্বা, নজর তো রাখি। ওই বিষয় হচ্ছে আব্বা, ওই 3 দিনের জায়গা কিন্তু 4 দিনও লাগবে পারে, অফিসের কাজ তো বোঝোই। না, অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। যদি লাগে থাকা লাগবে, এর সমস্যা নাই তো। কারণ বস আবার রাগ করবি তো। হ্যাঁ, তুমি তোমার বৌমার দিকে একটু ভালো করে খেয়াল রাখো। তুই কোনো চিন্তা করিস না রে বাপ, এই তোর বউ মানে আমার বউ, মানে তোমার বৌমা না বৌমা। আচ্ছা এইটা, তুই যে আমার সৎ ছাওয়াল, এটা কি আমার আচার আচরণ কোনোদিন টের পাইছিস? না। বৌমা আজ পর্যন্ত জানে না যে তুই আমার সৎ ছাওয়াল। আর তুমি বোঝানোর চেষ্টাও করে না যে আসলে আমি তোমার সৎ ছাওয়াল। আমার আচার আচরণ কি ওইটা পাস? না আব্বা, আমি তাহলে আমার প্রতি বিশ্বাস রাখিস, তুই নিশ্চিন্তে যাবে পারিস। 4 দিন কে
তুই যদি বাড়িতে থাকে, তোর চাকরির জন্যে আমি 10 দিন পর্যন্ত একা বাড়ি পাওয়ার দেবো। সে তো আমি জানি আব্বা। তাহলে আমি একটু এখন উঠলাম, তুমি রেস্ট নাও, আর ওষুধ কিন্তু নিয়মিত খাও। আচ্ছা 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 আব্বা। আচ্ছা। সুযোগ, তুমি বলে আসো না? তুমি কত দূরে থাকো, তোমার টানি নিয়ে আসো কাছে। আমি তো এই সুযোগই চাচ্ছিলাম। 1 দিন 2 দিন না, 3 দিন, সাথে আর একদিন লাগবে পারে। আমার কথা যে আল্লাহ, তুমি আরো 5টা দিন সাথে মারা যাও, ও মারা যাও, আমার পক্ষে ভালো হবে। আজকে আমার অনেক মনের কাছে শান্তি, মনে হয় আমি এবার কিছু পাবো। লারি বড়ি হাড্ডি গুড্ডি যে যা খুশি লইবার চাও, যে যা খুশি লইয়া তুমি আমারে সুখিয়া দাও। তোমাদের প্রেমের জন্য জীবন ভাষা যায় গো, দিওয়ানা বানাইয়া আইবা মোরে গিল্লা, এত কলজা কেমনে পামু হায় গো, দিওয়ানা বানাইয়া দিওয়ানা বানাইয়া আইবা মোরে গিল্লা, এত কলজা কেমনে পামু হায় বোমা গো, দিওয়ানা বানাইয়া দিওয়ানা বানাইয়া। দূর, আমি পাগলটা হয়ে গেলাম নাকি? কত খুশি বলে ভালো না? তবলা তেরে কেটে তা আজকাল হয়ে গেছে সব করবার, ঘুমটা বাজা দিয়ে তালে তালে আমরা নাকি। তবলা তেরে কেটে তা আজকাল হয়ে গেছে সব করবার, ঘুমটা বাজা জোরে তালে তালে আমরা নাচি জোরা জোরা মিলে। এই তো চাই আমরা সবাই তবলা তেরে কেটে তা। আসসালামু আলাইকুম আব্বা। তুই তুই এখানে, তুই না 3 দিনের কামে ঢাকা গেলু? হ্যাঁ, ঢাকায় তো গেছিলাম। ঢাকায় গেছিলাম। আপনি কখন আসছেন আব্বা? না, ওই যে তোমার কাছে, আমার কাছে দেখে মনে হলো কি তোমার গায়ে জ্বর জ্বর কিরকম জানি ঘুমরাচ্ছাও, তো মনে করলে মাথার কাছে বসে থাকি, এই আর কি। হ্যাঁ আব্বা, আমি তো সেটা ভালো করেই দেখলাম নিজে চোখে। কত সুন্দর খেয়াল আদর দেখে, তাই না আব্বা? না, আসলে বৌমার আমার কাছে লাগলো কি যে একটু জ্বর আছে গায়ে। হ্যাঁ, জ্বরই তো আছে, সেটা আমি দেখতেই পারতেছি। তুমি কত খেয়াল রাখো তোমার বৌমার। তোমার বৌমা না অনেক আগেই আমাকে বলছিল
আমি বিশ্বাস করিনি। আমি তোমার বৌমাকে বলছি যে আমার বাপের মতো বাপই হয়। সে অনেক ভালো মানুষ, সে তোমাকে খুব ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে। তাকে আমি কখনো বুঝতে দেইনি যে তুমি আসলে আমার সৎ বাপ। তাকে যদি বলতাম, সে আরো হয়তো আমার সাথে বেশি কষ্ট পায়। বলি নাই। কি কারণে জানো? জানো না? আরে তোমাকে তো কতবার বলেছি, যাব্বা তুমি একটা বিয়ে করো, তুমি একটা বিয়ে করো, অন্তত আমাদের জন্য না হলেও তোমার জন্য। তোমার কথা চিন্তা করে বারবার বলেছি, যাব্বা তুমি একটা বিয়ে করে তোমার যত্ন করবে, তোমার খেয়াল রাখবে। শুনছো কথা কখনো? শোনো নাই। আসলে তোমার চরিত্রটাই এরকম, তোমার চোখ ভালো না। বাপে, আমার এবারকার মতো মাফ করে দে। দেখ, আসলে তোর মাটা মরে দেওয়ার পর থেকে আজ কতটা বছর আমি একটা পুরুষ মানুষ, আমার ভিতরে এই কামড়িপুর তারণা থেকে উঠেছিল, আমি সহ্য করে পারি নেই। আমাকে মাফ করে দে। ভুল আমার আমার তোমার কোনো ভুল নেই, আসলে ভুল আমার। জানো কি জন্য? তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। বৌমা, তুমি আমার মাফ করে দাও। দেখো, আমি ভুল করে ফেলাইছি, আমি আর জীবনে এরকম করবো না। আমি কথা দিচ্ছি, তোমাকে আমি আমার নিজের মেয়ের মতো দেখবো। আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন এরকম ভুল করবো না। এবার আমাকে মাফ করে দে না, আমি আর করবো না তো। আমি দুজনের কাছে কথা দিচ্ছি। নিজের মেয়ের মতো যদি দেখতেন তাহলে আমার সাথে এমনটা করতেন না। আর বেটার বউ মানে তো নিজেরই মেয়ে না, সবাই তো নিজের মেয়ের মতোই দেখে। কিন্তু আপনি কি করছেন? আমার উপরে কুদৃষ্টি দিছেন, কুনজর দিছেন। আপনাকে তো বাবা বলতেও আমার ঘেন্না লাগতেছে। পরে আসলে আমি ভুল করেছি মা। আজকের থেকে তুই আমার মা, আমার মেয়ে না। আমাকে মাফ করে দে মা। আমি আর জীবনে এটাকে কান ধরেছি, তবা করেছি, আল্লাহর কিরে এ মাথা ছুঁয়ে করছি, আমি জীবনে আর এরকম করবো না। আমাকে মাফ করে দে তোরা। মা, মা তো তোমাকে অনেক আগেই করে দিয়েছে, কিন্তু এই বাসায় তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না, তোমার বৌমাকে নিয়ে। কারণ তোমার একবার যেহেতু কুদৃষ্টি গেছে, ভবিষ্যতে যার যাবে না এটার কোনো গ্যারান্টি নেই। এসো, তোমার বাড়িতে তুমি একাই থাকো। আর যাবার সময় আর একটা কথা বলে যাই, তুমি আবার যেদিনকে বিয়ে করে আমার নতুন মা নিয়ে আসবে, সেই দিনকে আমাকে ডেকো। আসবো কিনা চিন্তা করে দেখবো।